আজ আমি আপনাদের একটি গল্প শোনাবো। বাংলাদেশের দক্ষিণের জেলা বাগেরহাটের নদীভিদত ছায়াশু নিবিড় শান্ত পরিবেশের একটি গ্রাম হচ্ছে মল্লিকের বেড়। এই গ্রামে গিয়েছিলাম আমি কয়েকদিন আগে, এবং সেখানে গিয়ে যে সৌন্দর্য দেখেছি তা আমি সত্যিই মুগ্ধ হয়েছি। সেই গ্রামটি আজ ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। গিয়েছিলাম বাদশা তালুকদার নামে এক ভদ্রলোকের বাসায়। বেড়িবাঁধের উপরে উঁচু ঢিবির উপরে তার বাড়ি। গ্রামের একদম সুনিপুণ কারিগরে যে সৌন্দর্য, সেটা যদি আপনি উপভোগ করতে চান তাহলে এই বাড়ির তুলনা হয় না। সিনেমাতে গ্রামাঞ্চলের যে দৃশ্যগুলো দেখানো হয় তেমনই দৃশ্য ফুটে উঠেছে এই বাদশা তালুকদারের বাড়িতে। শান বাঁধানো পুকুর পাড় ঘেঁষে ফলজ গাছ, বিশেষ করে আম গাছ, মাঝখানে একটা কুঁড়ে ঘর। এ যেন চোখ ধাঁধানো নয়ন জোড়ানো দৃশ্য। এই কুঁড়ে ঘরটি দেখে নিশ্চয়ই আপনার পল্লী কবি জসিমউদ্দিনের কবিতাগুলোর কথা মনে পড়ছে, তাই না? কারণ পল্লীর যে একটা দৃশ্য তা কিন্তু তার কবিতায় ফুটে উঠত। পুকুর পাড়ে বেড়ি বাঁধ দিয়ে সেই বাঁধের উপরে গৌরমতী আম লাগিয়েছেন এই বাদশা তালুকদার। রঙিন আমও রয়েছে তার এই বাগানের মধ্যে। এত সুন্দর ফলনের গাছ হয়তো আপনারা এর পূর্বে কখনো দেখেননি। আমি যত দেখেছি তত মুগ্ধ হয়েছি। এ যেন নিপুণ হাতে রং তুলিতে সাজানো কোনো দৃশ্য। এই আম দেখার পরে আপনার অনুভূতি বলেন। আমার অনুভূতি সেই অনুভূতি। কি অনুভূতি? জীবন যদি কখনো আম লাগাতে হলে এই জাতের আম লাগাবো, গৌরমতী। মানে খাইতে ভালো হোক আর না হোক, দেখে শান্তি। আরে ভাই, এত যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আম্মু, তোমার একটু মতামত বলো। এই আম দেখে কিরকম লাগছে তোমার? অনেক ভালো লাগছে। এই যে ক্যামেরা হাতে দাঁড়ায় আছো, তোমার কেমন লাগছে ক্যামেরা নিতে? গাছে গাছে ঝুলছে থোকায় থোকায় বাহারি আম। কন্যাকে সাথে করে নিয়ে বাদশা তালুকদার সাহেব আম দেখছেন পাকার মতো আম আছে কিনা, হারভেস্ট করা যাবে কিনা। আমরা এখন যাচ্ছি হচ্ছে কোথায় আফিয়া? আমরা এখন যাচ্ছি হচ্ছে পুকুর পাড়ে। পুকুরে গিয়ে পুকুর পাড়ে হাত মুখ ধুইতে। আজকে কি আফিয়াদের বাসায় থেকেই যাইতে হয়? আফিয়া, তোমাদের বাসায় যদি আজকে থেকে যাই তাহলে কিরকম হবে? ভালো হবে? আজকে আমরা হচ্ছে আফিয়াদের বাসায় এসেছি, তাই তো? এখন বৃষ্টিতে আফিয়াদের বাসায় থেকে যেতে হবে, তাই তো? আমাদের পুকুরি পানি তো সেই স্বাদ, মুখে দিলাম সেই স্বাদ, খুব ভালো লাগছে। মনে হচ্ছিল যে পুকুরে নেমে যায়, তাই না? কিন্তু জুতো পরা প্যান্ট পরা